বন্যা পরিস্থিতির আর খবর জানাতে আমাদের সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন মাঝহারুল ইসলাম বিপু। বিপু, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে তিস্তা ব্যারাজের পানি বিপদসীমার খুব কাছাকাছি। পানি বৃদ্ধির কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি বিলেসি, সেটা হচ্ছে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের পানি অনেকটাই নিচে নেমে আসছে। আমরা 12টার যে আপডেট পেয়েছি সেটা হচ্ছে বর্তমানে 14 সেন্টিমিটার বিপদসীমা, 14 সেন্টিমিটার নিচে রয়েছে। গতকাল রাতে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এবং ধরলা নদীর বর্তমান যে আপডেট রয়েছে 88 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি একটু দেখাই লালমনিরহাটের যে আমাদের তিস্তা নদী, লালমনিরহাট সদর উপজেলা, এটা হচ্ছে চোঙ্গাদারা একটা তিস্তা নদী এখানে রয়েছে। এই তিস্তা নদীর পাশাপাশি আমাদের এই যে ধরলা নদী রয়েছে, প্রতিটা বছরে কিন্তু এই তিস্তা এবং ধরলা নদীর ভাঙনে সর্বশান্ত হয়ে যায় এই এলাকার মানুষ। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চোঙ্গাদারা একটি মসজিদ। এই মসজিদ কিন্তু গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং পাশে যে একটি দেখছেন এটা হচ্ছে সড়ক, এটা পাকা সড়ক। এই সড়কটি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং বর্তমানে যে গত কয়েকদিন ধরে এক সপ্তাহ থেকে তিস্তা নদীর পানি উঠানামা করার কারণে কিন্তু এই এলাকার মানুষ তিস্তা পাড়ের 5টা উপজেলা যে রয়েছে, হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারি, কালীগঞ্জ যে উপজেলা যে রয়েছে, বিশেষ করে আমাদের আদি সদর উপজেলা যে রয়েছে, এই সমস্ত এলাকার মানুষ কিন্তু খুবই কষ্টে দিনাতিপাত করতেছে। তারা আতঙ্কের মধ্যে আসে যে কখন আবার নতুন করে ভয়াবহ বন্যা আসে, এই বন্যার কবলে পরে তারা অন্যত্রে চলে যাবে। এবং এই বন্যা যদি ভয়াবহ বন্যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষ সবসময় তারা অন্যত্রে আশ্রয় নেয়। বিশেষ করে দেখা যায় কোনো নিজস্ব আত্মীয় স্বজন কিংবা কোনো উঁচু স্থানে গিয়ে তারা আশ্রয় নিয়ে থাকে, অথবা বন্যা আশ্রয় কেন্দ্র গুলোতে গিয়েও তারা আশ্রয় নিয়ে থাকে। এবং গত এক সপ্তাহ ধরে যে পানি ওঠানামা করতেছে, এই কারণে কিন্তু তিস্তা পাড়ের মানুষের একটা দাবি, সেটি হচ্ছে তিস্তা নদীর মহাপরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করা হলে এই অঞ্চলের মানুষের কিন্তু আর কষ্ট থাকবে না। এই অঞ্চলের মানুষ যারা রয়েছে তাদের কিন্তু যে আবাদি ফসল এবং ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়, তারা কিন্তু নতুন ঘরে সেখানে বসবাস করতে পারবে, চাষাবাদ করতে পারবে। এবং একসময় যে তিস্তা পাড়ের মানুষের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, সেগুলো তারা কিন্তু ফিরে পাবে। বিগত সরকারের আমলেও কিন্তু তারা বিভিন্ন প্রতারণার শিকার হয়েছে তিস্তা পাড়ের মানুষ। এবারও তারা চাচ্ছে যে যেহেতু বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া চীনে অবস্থান করতেছে, তারা যে চাচ্ছে যে তারেক জিয়া এবারে যদি তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারে চীনের মাধ্যমে, তাহলে কিন্তু তারা উপকৃত হবে। পাশাপাশি আমার সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তারা যে জানিয়েছেন সেটি হচ্ছে যে গত 2 দিন ধরে পানি বিপদসীমার উপরে উঠতেছে, আবার কখনো নিচে নেমে যাচ্ছে। এবং তারা এ পর্যন্ত যে লালমনিরহাট জেলা যে 5টি উপজেলার যে উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে সতর্ক অবস্থা রাখা হয়েছে, যাতে করে তিস্তা পাড়ের মানুষের যাতে কোনো জানমালের কোনো ক্ষতি না হয়। এবং পাশাপাশি কৃষি বিভাগ থেকে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এবারে যেহেতু বড় মৌসুম ধান পাট উঠে গেছে, কিন্তু সেই ক্ষেত্রে এবারে ধানের ক্ষতি না হলেও কিন্তু বাদামের ব্যাপক ক্ষতি হয়েছে। এবং আমি যেটা একটু আগে দেখালাম সেটি হচ্ছে যে পাটেরও কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি বিভাগ তারা সমন্বয় করে কাজ করতেছে। পাশাপাশি জেলা প্রশাসকের সঙ্গে আবার সকালে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যাতে ভয়াবহ বন্যার সবল থেকে মানুষকে কীভাবে রক্ষা করা যায়, শিশু এবং বৃদ্ধ নারী পুরুষদেরকে, সেই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছে। এই ছিল লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ বিপু, আপনি থাকুন। চলে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছে রাশেদুল ইসলাম। রাশেদ, পানি উন্নয়ন বোর্ড আসলে কি বলছে? এছাড়া পানি বৃদ্ধির কারণে বন্যার কোনো আশঙ্কা দেখা দিবে কি না? জি বিলাসী, কুড়িগ্রামের বৃহৎ নদ নদীগুলি কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে অব্যাহতভাবে। আপনি জানেন যে কুড়িগ্রামের যে বিশেষ করে ব্রহ্মপুত্র, ধল্লা এবং তিস্তা এবং দুধকুমার, এই 4টি নদী কুড়িগ্রামের বৃহৎ নদ নদী। এই 4টি নদীর মধ্যে বিশেষ করে 3টি নদীতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমি যদি একটু অংশ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুড়িগ্রাম ধল্লা সেতু পয়েন্ট। এই সেতু পয়েন্টটি কিন্তু আমরা দেখেছি যে আজকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত এখানে পানি বৃদ্ধি পেয়েছে 4 সেন্টিমিটার। এবং আমি যদি আরেকটু বলি যে ইতিমধ্যে ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পেয়েছে
সকাল থেকে প্রায় 4 সেন্টিমিটার। এছাড়া দুধকুমোর নদী কিন্তু আমরা দেখেছি বা সেখানকার পানি যে বৃদ্ধির যে পরিস্থিতি ছিল তা কিন্তু অনেকটা হ্রাস পেয়ে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্রের পানি। বিশেষ করে সেখানে সকাল থেকেই 4 সেন্টিমিটার পানি কমেছে আমরা দেখেছি। আপনাকে আরেকটি বিষয় বলি যে কুড়িগ্রামের যে তিস্তা নদী আছে সেই তিস্তা নদী কিন্তু সকাল থেকেই পানি আমরা দেখেছি যে পানি হ্রাস পেতে শুরু করেছে। বিশেষ করে সেখানে 4 সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে এখন পর্যন্ত 0.28 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি এছাড়া কুড়িগ্রামের যে এই সমস্ত নদ নদীর যে চর অঞ্চলগুলো আছে দেখেছি, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধল্লা এবং তিস্তার যে চর অঞ্চলগুলো আছে ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। তবে এখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজ পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে, আগামীকাল থেকে হয়তো পানি কমা শুরু হবে, এমনটি পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে পানি যেহেতু অব্যাহত আছে পানি বৃদ্ধি, সুতরাং এখানে বলা যায় যে নিম্ন অঞ্চলগুলো যে সমস্ত আছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের এই 16টি নদ নদী রয়েছে, যার মধ্যে অন্যতম 4টি বৃহৎ নদ নদী ধল্লা, ব্রহ্মপুত্র এবং তিস্তা, দুধকুমোর। এখানকার যে অববাহিকা চর অঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে, বিশেষ করে নিম্ন অঞ্চল যেগুলো। এখানকার থাকা যে সমস্ত বিশেষ করে ফসল, পাট, ভুট্টা, চীনাবাদাম এবং মরিচের ক্ষেত কিন্তু তলিয়ে গেছে আমরা দেখেছি। তবে কৃষি বিভাগের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত কৃষি বিভাগ থেকে কৃষকের যে ক্ষতির যে পরিসংখ্যান সেটি কিন্তু তারা নিরূপণ করতে পারেনি। তবে জেলা প্রশাসন থেকেও এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি মোকাবেলায় তারা কোনো তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি এবং তারা কোনো এই ব্যাপারে সদুত্তর দিতে পারেনি। বিলাসী কুড়িগ্রামের বলা যায় যে কুড়িগ্রামের নদ নদী পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখানকার তীরবর্তী মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ আগামীকাল থেকেই পানি হ্রাস পেতে পারে। বিলাসী, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি।